সকাল সকাল ব্লগটা শুরু করে দিলাম। এখন বাজে সকাল 9টা আর এখন থেকে ব্লগটা শুরু করলাম। তো এখানে কিন্তু প্রচন্ড হাসাহাসি চলছিল, আমি সমস্তটা আর কি দিতে পারলাম না ভয়েসটা, বাইরের আওয়াজটা বেশি আসছিল সেই জন্য কিন্তু ভয়েসটা দিলাম না। আর দেখো সকাল সকাল আমি শ্যাম্পু করে স্নান করে চলে এসেছি, চুল তো একদম ভিজা, এখনো কিন্তু মাথা আওয়াজটাইনি, সিঁদুরও পরিনি। তো স্নান করে আসার পরে দেখলাম মাকে প্রচন্ড রেগে গিয়ে ফোন করছে, সেই জন্য আমি ভাবলাম একটু ভিডিওটা করি। তো যে অতিথি আমাদের বাড়িতে কালকে আসার কথা ছিল তোমরা তো জানো, আসলে ওই দাদা ভাই তো আমাদের বাড়িতে এর আগে আসেনি, মানে দাদা ভাই এসেছে এর আগে, কিন্তু এখন তো সব রাস্তাঘাট একটু অন্যরকম। আর সাথে এসেছে আমাদের মেসো শ্বশুর, সেই মেসো শ্বশুর এসে নবদ্বীপে নিয়ে ওদের বসে আছে, মানে এখানে আসার কথা ছিল গতকাল, সেই জন্য আমার শাশুড়ি মা প্রচন্ড রেগে গেছে। আর আমার মাসিকে, মানে মাসির শাশুড়িকে আচ্ছা করে উল্টো পাল্টা বকছে যে কেন ওকে দিয়ে পাঠিয়েছিস আর কি, ওই জন্য রাগারাগি করছে শাশুড়ি মা, সেই জন্য আমি ভিডিওটা শুরু করলাম। আসলে দাদা ভাইরা প্রথমে কল্যাণী এসেছে, তারপরে কল্যাণী দুদিন থেকে কালনা গেছিল আর কি। কালনায় সকালে গেছে আর কি, 11টা নাগাদ গেছে, আর 3টে নাগাদ ওখান থেকে বেরিয়ে পড়েছিল আমাদের বাড়ির উদ্দেশ্যে। ওখান থেকে আবার আমার মেসো শ্বশুরকে তুলে নিয়ে এসেছে আর কি, নবদ্বীপটা ওরা ভালো চেনে না বলে। তো মেসো শ্বশুর এসে সব গন্ডগোল পাকিয়ে দিয়েছে, ওদের প্রথমে নবদ্বীপে নিয়ে গেছে দেখা করানোর জন্য, তারপর যাদের বাড়ি গেছে তারাও আটকে দিয়েছে, আর মেসো শ্বশুরও বলেছে থাকো আজকে এখানে। তো এইভাবেই তো দিনটা মানে ওরা কাটিয়ে দিয়েছে, আজকে সকালেও আসার কথা ছিল, সকালেও আসেনি। তো এখন ওরা আর আসবে না, ওরা আসবে হয়তো বিকেলের দিকে, কেননা আমার ছোট মামা শ্বশুরের বাড়িতে খাওয়া দাওয়ার আয়োজন করেছে, ওখানে খাওয়া দাওয়া দুপুরে সেরে তারপর আমাদের বাড়ির উদ্দেশ্যে বেরোবে আর কি। আর এই যে দেখো এখন 12:30 বেজে গেছে। তো এখন আমি রান্নার জোগাড়টা সম্পূর্ণ করে নিলাম। তো বাজারঘাট সেইভাবে কিছু করা হয়নি, যেহেতু ওরা আসবে না, আর সিদ্ধার্থর বাবা বাড়িতে নেই। তো ফ্রিজে যেটুকু মাছ ছিল, তো আমি সেই মাছটুকু বের করে রেখেছি, সেটাই রান্না করব। আর সাথে কিছু সবজিও কেটে নিয়েছি। সিদ্ধার্থর বাবা তো ভোরের ট্রেনে বেরিয়ে গেছে, আর দুপুরের মধ্যেই ফিরবে। তো যাই হোক, ও আমাকে বলে গেছিল চিকেন নিয়ে এসে রান্না করতে, কিন্তু আমি সেটা আর করিনি, কেননা ফ্রিজে যা ছিল সেটাই আমি রান্না করছি। এই যে দেখো, সিদ্ধার্থর বাবা ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল খেতে ভালোবাসে, আর অনেকদিন আমি ফুলকপি রান্না করিনি। তো আজ একটু ফুলকপি আর আলু দিয়ে মাছের ঝোল বানিয়ে নেব, ফ্রিজে মাছ ছিল সেটা বের করে রেখেছি। আর আমি বানাবো এই যে উচ্ছেটা দিয়ে আমি একটা শুক্তো বানাবো। এই যে দেখো পেঁপে কেটে রেখেছি, এই পেঁপে আর উচ্ছে দিয়ে একটা নিরামিষ শুক্তো বানাবো, যেটা কিন্তু গরম ভাতে প্রথম পাতে খেতে বেশ ভালো লাগে। সাথে দেখো অল্প পরিমাণে একটু চালও ভিজিয়ে রেখেছি, এই সসপ্যানের মধ্যেই রান্নাটা করে নেব। 3জন একবার খাবো সেই মতোই আমি রান্নাটা আর কি করে নিচ্ছি। আর এখন দেখো বিকেল হয়ে গেছে, এখন 4টে বেজে গেছে, আমি একটুখানি শুয়েছিলাম আর কি, কাজকর্ম সেরে খাওয়া দাওয়া সেরে। তো এই যে মা দেখো এখানে চলে এসেছে শাড়ি নিয়ে, মা শাড়ি কিনতে গেছিল সামনেই, মানে আমাদের পাশেই দোকান থেকে। তো শাড়ি কিনে নিয়ে এলো দুটো আর কি, তো সেগুলোই দেখাচ্ছে আমাকে। যেহেতু ওই দিদি ভাইটা বিয়ের পর আর আসেনি আর কি, দাদা ভাই এসেছে আগে, দিদি ভাইটা আসেনি, বিয়ের পর প্রথম আসছে, সেই জন্য কিন্তু শাড়ি নিয়ে এসছে দুটো, একটা ওই দিদি ভাইকে দেবে আর একটা মনে হয় ওই দিদি ভাইয়ের শাশুড়ি মাকে দেবে আর কি। তো যাই হোক, দুটো শাড়ি নিয়ে এসছে। তো মা আমাকে দেখাচ্ছে যে এক জায়গায় একটুখানি সুতোটা একটুখানি ওঠা ওঠা লাগছে, সেটা দেখো তো কি গীতা, তুমি তো ভালো বোঝো। তো যাই হোক, আমার জানি না কতটা বুঝি, তবে আমাকে দেখায় আর কি। তো আমি বললাম না কোনো অসুবিধা নেই, ওইদিকে দেখো দিভাই চলে এসছে। এই শাড়ি আর কি আর তৈরি হবে। আমার দিভাইয়ের ভাসুর আসতে দেখে আমার দিভাই শাড়ি পরে বসে আছে, আর আমার ভাসুর বাড়িতে সব সময় থাকে, আমি ওই জন্য। ওইটা কি তোর ভাসুর হয় না? না না, ভাসুর ওর তো ভাসুরই নাই, ছাতা। আমার ভাসুর আছে তো। জয়দান তো ভাসুর ওখানে কি যে লাগে, যখন দুধ লাগায় থাকে। আপনার পড়বে আর এরকম দুধ থাকে। যখন হাতে তখন এই যে এইগুলো, এই তোর কাঠগুলো দেবা তুলবে। আমি না আমরা সবসময় রেডি। 6:40 দেখো আমাদের বাড়িতে অতিথিরা ঢুকে গেছে, এই যে আমার যা, আমার ভাসুর বসে আছে, আর বাচ্চা দুটো আছে সাথে,
আর যে ড্রাইভার দাদা উনি নিচে গাড়িটা ঠিকঠাকভাবে পার্কিং করছেন আর কি, তো উনিও উপরে চলে আসবেন। আর এখন আমি এখানে বসিয়েছি চা, আর দেখতে পাচ্ছ আমি পরেছি কুর্তি, আর এমনিতেই মোটো আরো মোটো মোটো লাগছে। যাই হোক, এখন আমি চা বসিয়ে দিয়েছি। ওই হলো ওদিকে ওদিকে চা চা হচ্ছে, এখন একটু চা করবো। এলাচি চা, এই মাখা পড়ে গেছে চা। হ্যাঁ মিশিয়ে নাও। পুরো ভয়েসটা দিয়ে যদি ভিডিও বানানো যায় তাহলে কিন্তু বেশ শুনতে ভালো লাগে। তো আমার আর কিছু করার নেই, চারিদিকে এত আওয়াজ আর বাড়িতে এত হই হুল্লোড়, এত হইচই করে কথা হচ্ছে যে আমার এখানে কথাগুলো ঠিকঠাক বোঝাই যাবে না। তো দেখো আমি কিন্তু এখানে মোটামুটি 10 কাপের মতো চা করেছি, আর চাটা কিন্তু বেশ ঘন আর কড়া করেই করেছি। তো আমার চা হয়ে যাওয়ার পর আমার যে ভাসুর আর কি এসেছে কোচবিহার থেকে, তো সেই ভাসুর আর কি বললেন যে আমি কিন্তু দুধ চা খাবো না, আমি লিকার চা খাবো। তো উল্টো দিকে আর কি দিভাইয়ের গ্যাসে দিভাই 1 কাপ লিকার চা বসিয়ে দিয়েছে। তো দাদা একদম কম চিনি দিয়ে লিকার চা খাবে, আর এদিকে তো আমার দুধ চাটা রেডি হয়ে গেছে। আর এখানে আমি ওখানে যে কজন আছে সেই কটাই কাপ নিয়েছি, আর ওদিকে দেখো তো চাটা হচ্ছে, দিভাই ওদিকে লিকার চা করছে আর কি। তো এখানে আমি চাটা ঢেলে নিচ্ছিলাম, এই যে মুখটা না লাগিয়ে আর কি চাটা ঢালছি, তো পড়ে যাচ্ছে, দেখতে বিশ্রী লাগছে। তো আবার ঢাকনাটাকে বন্ধ করে নিয়ে তারপর চাটাকে ঢেলে দিচ্ছি। দেখো চাটা কিন্তু বেশ দারুণ হয়েছিল। তোমরা যদি এরকম চা খেতে চাও তাহলে অবশ্যই আমাদের বাড়ি চলে এসো, আমি এরকম চা করে তোমাদের খাওয়াবো। এই যে চা করে ওদের সবাইকে দিলাম, তারপর বাদবাকি চা আমরা কিন্তু সবাই মিলে খেয়ে নিলাম। আমরা একটু বেশি বেশি করেই পরে চা খেয়েছিলাম। আমরা চা খাওয়ার পর বাড়িতে আবার অতিথি চা এসেছে। করার পর আবার চা করছে, এই দেখো এখন আমাদের কাকিমা শাশুড়ি এসছে আর ননদ এসেছে, সেই জন্য আবারও চা করছি। না আমাদের কাকিমার শাশুড়ি আর ননদ চলে যাওয়ার পর আরও একজন অতিথি এসেছিলেন, তো আবারও চা করেছিলাম। আজকে অনেকবার অতিথি এসেছে। আর এই যে রাতের রান্না চলছে আর কি, এদিকে দিভাইয়ের গ্যাসে এই দেখো মাংসটা রান্না করছি, আর তার আগে ডাল আলু ভাজা এগুলো হয়েছে। এখন আমি চিকেন রান্না করছি বেশ অনেকটা পরিমাণ, যেহেতু অনেকগুলো লোকজন আছে আমরা সবাই মিলে খেতে লাগবে। আর এই যে এইদিকে দেখো আটা মাখাও হয়ে গেছে আমার গ্যাসে, এদিকে ভাত আর রুটিটা হবে, ভাত রুটি আমার গ্যাসে হচ্ছে আর কি। আর দিভাইয়ের গ্যাসে মাংস ডাল আর আলু ভাজাটা হয়েছে। আর আমার গ্যাসে সমস্ত চা হয়েছে 2-3 বার করে, আর হচ্ছে ভাত আর রুটি। আর এদিকে দেখো আমি মাংসটাও তোমাদের একবার দেখিয়ে দিই। তো বেশ অনেকটা পরিমাণ মাংস রান্না হচ্ছে, বড় কড়াই বসিয়েছি। আর মাংসটা খুব বেশি ঝোল করব না, একদমই মাখো মাখো হবে। এখন যতটুকু ঝোল তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু পুরো রান্না হওয়ার পর এতটা ঝোল থাকবে না, একটু মাখো মাখো হয়ে যাবে। আর এর মধ্যে অল্প কিছু আলুও দিয়েছি, যেহেতু রুটি আর ভাত দিয়ে মিশিয়েই খাওয়া হবে আর সবাই বললো আলু খাবে, সেই জন্যই মাংসের মধ্যে আমি একটু আলু দিয়েছি। আর সন্ধ্যাবেলায় কিন্তু অনেক কিছু খাওয়া হয়েছে, সেগুলো আর কিছু শেয়ার করলাম না, কেননা কাউকে খেতে দিয়ে সেগুলো কিন্তু তোলা মানে ভিডিও করা সম্ভব হয় না, আমিও সেই জন্য ভিডিও করিনি। তো সন্ধ্যাবেলা বাচ্চাদের আইসক্রিম কেক, বড়দের জন্য স্প্রিং রোল, ওরাও খেয়েছে স্প্রিং রোল বাচ্চারা আর কি। আর তার সাথে চিকেন রোল নিয়ে এসেছিল, চিকেন রোল সবাইকে দিয়েছি, সবাই খেয়েছে। আর রাত্রিবেলায় যে ভাত রুটি ডাল আলু ভাজা আর চিকেন কষা, এই ছিল রাতের খাবার। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে সকাল 6:30, আর এখন উঠে আমরা কাজটা শুরু করে দিয়েছি আর কি, যেহেতু বাড়িতে অতিথি আছে। আর কালকে অনেক রাতে খাওয়া হয়েছে আর কি, মানে খাওয়া অনেকগুলো লোক, যেহেতু ওই তো দাদা দিভাই মেসো 2 বাচ্চা আর একটা ড্রাইভার, টোটাল 6 জন আমরা বাড়িতে। এতগুলো লোক সবার খাওয়া দাওয়ার সাথে সাথে অনেক লেট হয়ে গেছিলো। তোমার 12:30 সব খাওয়া দাওয়া করে গোছাতে গোছাতে 12:30 বেজে গেছিলো। আর তারপর তারপরে এসে সবাই গল্প করতে শুরু করলো, গল্প করতে করতে রাত্রি 1:30-2 বেজে গেছে। তারপর ধরো 2:30-3টের সময় শুয়েছি, আর 5:30টার সময় উঠে পড়েছি। এখন তো 6:30 বাজতে গেল।
তো এখন আজকে আমরা যাব মায়াপুর, ঠিক আছে। আর এখন সকালবেলা আমরা একটুখানি ঘুগনি করে নিচ্ছি বাড়ির থেকে আর কি। সকালবেলা 9টা 8:30 9টার দিকে বেরোনো হবে। এদিকে দিঘায় সকাল সকাল দেখো ঘুগনির জোগাড় করতে বসে গেছে আর কি। ঘুগনির মটর কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এদিকে দিভাই একটুখানি আদা আর কাঁচা লঙ্কা কেটে দিচ্ছে, ওটাকে আমি বেটে নিয়ে তারপর ঘুগনিটা ফোড়ন দেবো আর কি। তো এখানে তো দেখতেই পাচ্ছ এই যে প্রেসার কুকারে সেদ্ধ হয়ে গেছে, তো দিভাইয়ের গ্যাসেই বসিয়েছিলাম সেদ্ধটা। যেহেতু রাত 2:30-3টের সময় ঘুমানো হয়েছে, তো আমার আর ঘুম আসছিল না শোয়ার পর। অনেক কষ্ট করে হয়তো আধ ঘন্টা মতো ঘুমিয়েছিলাম আর কি। কি করবো বলো ঘুম না এলে। তো এখন দেখো একটু লাঠি দিয়ে ঘরটা মুছে দিচ্ছি। তো কালকে দেখছিলাম আমি ন্যাতা দিয়ে মুছছিলাম, আজকে কিন্তু লাঠি দিয়ে মুছছি। ঘুগনিটা রান্না করার পর স্নান করে এলাম আর কি। তো এখন স্নান করে রেডি হয়ে নিলাম আর কি। তো যখন সবাই উঠবে একে একে খেতে দেবো। আর আমি কিন্তু চাও বসিয়ে দিয়েছি, চাও হচ্ছে। আর সবাই কিন্তু এখন একে একে ঘুম থেকে উঠছে। এই যে দিভাই এখন স্নান করতে যাচ্ছে আর কি। আর এখন আমি যাব একটু ঠাকুর ঘরে। চলো তোমাদেরকেও একটু গোপুসোনাকে দর্শন করিয়ে আনি। এই দেখো গোপুসোনাকে কি সুন্দর লাগছে। দেখো গোপুসোনা কিন্তু স্নান করে রেডি হয়ে বসে আছে। তো দেখো ভগবান দর্শন তোমাদেরকে করিয়ে দিলাম। তো আজকে গোপুসোনাকে কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এদিকে দেখো সকালের খাবার জন্য আমি ঘুগনিটা বানিয়ে নিয়েছি। বেশ অনেকটা পরিমাণ ঘুগনি কিন্তু বানিয়েছিলাম। এখানে 750 গ্রাম মটরের ঘুগনি কিন্তু রয়েছে। তো ঘুগনিটা এরকম একটু পাতলা করেই বানিয়েছি মুড়ি দিয়ে খাওয়ার জন্য। সকালবেলা সবাই বলেছিল কিছুই খাবে না বাড়ি থেকে, তাও আমি এটা করেছি আর কি। আজকের ব্লগটা তাহলে আর বেশি বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরের ব্লগে। আজ তাহলে আসি।